আসসালামু আলাইকুম। অর্গানিক রিঅ্যাকশন সিরিজের এটি আমার প্রথম ভিডিও এবং আজকে আমরা শিখব ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেটি অ্যালকেন প্রস্তুতির সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলোর মধ্যে একটা। ওকে, তো চলো আজকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পড়া যাক। ওকে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার একটা বৈশিষ্ট্য আছে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার অন্যতম বৈশিষ্ট্য হলো উৎপাদে একটি কার্বন সংখ্যা হ্রাস পাবে। অর্থাৎ বিক্রিয়াকে আমরা যতগুলা কার্বন নিয়ে শুরু করব, বিক্রিয়াটি উৎপাদে তার থেকে একটা কার্বন কমবে। অর্গানিক কেমিস্ট্রিতে যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে অনলি ডিকার্বক্সিলেশন বিক্রিয়ারই এই বৈশিষ্ট্যটা রয়েছে যে উৎপাদে একটি কার্বন সংখ্যা হ্রাস পাবে। ওকে, এবং এটার সাধারণ রূপটা কি দেখো, সাধারণ রূপটা হলো সোডিয়াম অ্যালকানয়েড অর্থাৎ RCOON বিক্রিয়া করবে কার সাথে? সোডা লাইমের সাথে। সোডা লাইম কাকে বলে? সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে বলে সোডা লাইম। তাহলে সোডিয়াম অ্যালকানয়েড সোডা লাইমের সাথে বিক্রিয়া করে অ্যালকেন উৎপন্ন করে। ওকে, তাহলে কিভাবে মনে রাখবো? দেখো, এখানে আমাদের মনে রাখতে হবে উৎপাদে আমাদের এই যে কোনা, এই কোনাকে আমরা বাদ দিব। COON বাদ দিয়ে এইখান থেকে এই যে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন থাকে এই আর এর সাথে যুক্ত করব। হাইড্রোজেন সাথে যদি আর এর সাথে যুক্ত করি তাহলে কি হয় দেখো, এখানে থাকে আর, এখানে থাকলো আর, এবং এইখান থেকে আমরা কাকে নিব? জাস্ট হাইড্রোজেনকে। এই যে এটাই হলো অ্যালকেন, এটাই হলো সেই অ্যালকেন, এটাই হলো সেই কাঙ্ক্ষিত অ্যালকেন। অর্থাৎ সোডিয়াম অ্যালকানয়েড, যেখানে অ্যালকানয়েডের COON বাদ দিব, এটাকে বাদ দিয়ে এখান থেকে একটা হাইড্রোজেনকে জাস্ট আর এর সাথে যুক্ত করে দেবো, অ্যালকেন। এবং বাই প্রোডাক্ট কি উৎপন্ন হয় দেখো তো, এখান থেকে একটা সোডিয়াম বাদ গেছে, এখান থেকে একটা সোডিয়াম বাদ গেছে, তাহলে সোডিয়াম কয়টা বাদ গেল? 2টা। ওকে, Na2। এখানে একটা কার্বন বাদ গেছে, ওই যে বলেছিলাম একটা কার্বন কমবে, সি। দেখো এইখানে 2টা অক্সিজেন এবং এইখানে একটা অক্সিজেন, অর্থাৎ CO3, সোডিয়াম কার্বনেট। তাহলে সোডিয়াম অ্যালকানয়েডের সাথে সোডা লাইম বিক্রিয়া করে অ্যালকেন এবং সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে। এক্সাম্পল চিন্তা করা যাক, এখানে আর অর্থাৎ অ্যালকাইল মূলক, আমরা অ্যালকাইল হিসেবে মিথাইল মূলক নেই, মিথাইল মূলক নিলাম, আর থাকবে কি? COONA, অর্থাৎ এটার নাম হবে সোডিয়াম ইথানয়েড। সোডিয়াম ইথানয়েড কেন দেখো তো, কার্বন কয়টা? 2টা। যেহেতু কার্বন 2টা এবং এটা ছিল সোডিয়াম অ্যালকানয়েড, যেখানে সোডিয়াম এই যে অ্যালকা, এইটা জাস্ট মিথ, ইথ, প্রোবিউট এগুলো দিয়ে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ সোডিয়াম মিথানয়েড হবে, হ্যাঁ হয়, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম বিউটানয়েড, সোডিয়াম পেন্টানয়েড ইত্যাদির সাথে বিক্রিয়া করবে সোডা লাইম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? দেখো একদম নর্মাল। আমরা প্রথমে কি করব? উৎপাদের এই যে COON বিক্রিয়ক থেকে এটাকে বাদ দিব, এটা বাদ। ওকে, এবং কি বলেছিলাম, এইখান থেকে একটা হাইড্রোজেন এই যে যেটা থাকে এটার সাথে যুক্ত করব। ঠিক আছে, তাহলে দেখো তো CH3 কয়টা হাইড্রোজেন আছে? 3টা। তাহলে হবে কয়টা? CH4, কারণ এই যে এটার সাথে এখান থেকে একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে হয়ে গেল কি? মিথেন। আর বাই প্রোডাক্ট রয়ে যাবে কি আমাদের? ওই যে সাধারণ রূপে দেখো সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, দেখো সোডিয়াম কার্বনেট একদম ইজি, আমরা কোনা বাদ দিছি এবং এখান থেকে হাইড্রোজেনকে এটার সাথে যুক্ত করছি, তাহলে উৎপন্ন হয়ে গেল মিথেন। এটা হলো মিথেন, যেহেতু অ্যালকেনের প্রথম সদস্য, এবং এটা হলো সোডিয়াম কার্বনেট। ওকে, আরও এক্সাম্পল বিবেচনা করা যাক, আমরা জাস্ট আর হিসেবে মানগুলোকে কনসিডার করব। তাহলে দেখো ইথাইল মূলক নেই, CH3, CH2, আর যেহেতু ডিকার্বক্সিলেশন তাহলে নেওয়া লাগবে সোডিয়াম অ্যালকানয়েড। ওকে, তাহলে এটার নাম হলো কি? এটার নাম হলো সোডিয়াম প্রোপানয়েড। 1 2 3, 3টা যেহেতু কার্বন তাহলে সোডিয়াম প্রোপানয়েড, 3টা থাকলে প্রোপানয়েড হয়। এবং এটার সাথে বিক্রিয়া করবে কে? এটার সাথে বিক্রিয়া করবে সিমিলারলি সোডা লাইম, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে থাকবে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কি উৎপন্ন হবে বলো তো? একদম ইজি ব্যাপার, নর্মাল বিষয়। আমরা কি করব? এই যে COON বাদ, এইটা বাদ যাবে, এটা বাদ গিয়ে কি হবে? এইখান থেকে একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে ধরি এই হাইড্রোজেনটা এখানে এসে যুক্ত হবে, তাহলে হইল কি? আগে ছিল CH3, এখন হবে CH2 ছিল না, তাহলে এখানে হবে CH3, অর্থাৎ এটার নাম কি? এটার নাম হলো ইথেন, এটার নাম ইথেন, এবং বাই প্রোডাক্ট হবে কি? সোডিয়াম কার্বনেট,
সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, তাহলে এটাই ছিল হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, যেখানে এটার নাম লিখে দেই, এটার নাম সোডিয়াম ইথানোয়েট, সোডিয়াম ইথানোয়েট। ওকে, যেহেতু দুইটা কার্বন, একটা দুইটা কার্বন থাকলে ইথানোয়েট, তিনটা থাকলে প্রোপানোয়েট। তাহলে দেখো এখানে তিনটা কার্বন, 1 2 3, তিনটা কার্বন, তাহলে এটার নাম সোডিয়াম প্রোপানোয়েট, সোডিয়াম প্রোপানেট। তাহলে সোডিয়াম প্রোপানেটের সাথে সোডা লাইম বিক্রিয়া করে কি উৎপন্ন করলো? ইথেন। দেখো প্রোপানয়েড অর্থাৎ এই যে প্রোপ মানে তিনটা কার্বন উৎপন্ন করছে ইথানয়েড, তাহলে একটা কার্বন হ্রাস পাইছে কিনা উৎপাদে। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সর্বদা উৎপাদে একটা কার্বন সংখ্যা হ্রাস পায়, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা আর হিসেবে এই যে আর ছিল এখানে, এই আর হিসেবে যদি বেঞ্জাইল মূলক নিই, বেঞ্জমূলক অর্থাৎ আর হিসেবে আমরা নিব বেঞ্জিনের মূলকটি, এটাকে বলা হয় বেঞ্জমূলক। অর্থাৎ বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেনকে বের হলে যে মূলকটা তৈরি হয় COO, তাহলে COO। ওকে, তাহলে আর হিসেবে কোনটা নিলাম? এই যে বেঞ্জমূলক, তাহলে এটার নাম হবে কি? এটার নাম হবে সোডিয়াম বেনজয়েট। এটার সাথে বিক্রিয়া করবে কি? এটার সাথে সিমিলারলি ওই যে সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড। দেখো তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা এটা নিজেরাই করতে পারবা। সেম নিয়ম, আমরা কি করব, এই যে কোণা বাদ দিব, এটা বাদ, এবং কি করব, এইখান থেকে একটা হাইড্রোজেনকে এইখানে এসে যুক্ত করব। ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হবে? দেখো তো, একদম ইজি ব্যাপার। এটা তো থাকলো, এটা থাকলো, এবং এইখানে আসলো কে? হাইড্রোজেন, এবং বাই প্রোডাক্ট কি উৎপন্ন হলো? সোডিয়াম কার্বনেট। তোমরা কি বলতে পারবে এটার নাম কি? এটা আসলে বেনজিন, এটা আসলে বেনজিন। এখন এখানে একটা কথা আছে, একটু ব্যাপার খেয়াল করতে হবে, আশা করি বুঝতে পারছো। এটার নাম সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েটের সাথে সোডা লাইম বিক্রিয়া করে বেনজিন উৎপন্ন করলো, কোনা বাদ চলে গেল এখানে, এখান থেকে একটা হাইড্রোজেন জাস্ট যুক্ত হয়ে গেছে, এই যে এটা বাদ গিয়ে এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হয়। ঠিক আছে, এবং সোডিয়াম কার্বনেট। কিন্তু এখানে একটা কথা আছে, খেয়াল করো, এই বন্ধনটা কার? এখানে আছে কে? একটা কার্বন, এবং এখানে আছে কে? কার্বন, অর্থাৎ এই কার্বনের সাথে এই কার্বনের বন্ধন আছে। তাহলে এখানে আছে কি? কার্বন, এখানে আছে হাইড্রোজেন। তাহলে খেয়াল করো তো, কার্বন কার্বন বন্ধন ভেঙে তৈরি করছে কার্বন এবং হাইড্রোজেন বন্ধন। এবং এখানে খেয়াল করো কি করছিল, এখানে কার্বন এবং কার্বন বিক্রিয়া করে কার্বন হাইড্রোজেন বন্ধন করছে। কিন্তু এই যে কার্বন কার্বন বন্ধনটা, এই কার্বন কার্বন বন্ধনটা অনেক বেশি শক্তিশালী এইটার তুলনায়। কেন? কারণ এই যে দেখো, এখানে পাই বন্ধনগুলো রেজোনেন্স হয়, আর বেনজিন রেজোনেন্স করে এই বন্ধনটা অনেক বেশি স্থিতিশীল করে। এই কারণে এই বন্ধনটা ভাঙতে, এই বন্ধনটা ভাঙছে না, কার্বন কার্বন বন্ধনটা ভেঙে কার্বন হাইড্রোজেন বন্ধন তৈরি করছে, এটা ভাঙতে একটু বেশি শক্তি দেওয়া লাগে। এই জন্য এই বিক্রিয়াটাতে আমাদের এক্সট্রা তাপ উৎপন্ন করা লাগবে। ঠিক আছে, তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে দেখবো যে এইটা বলতে পারবা কিনা, এটা কমেন্ট করে জানাবা যে এই বিক্রিয়াটাতে তাপ লাগবে কিনা। ঠিক আছে, এটাও আমরা নিব, এটা COO। এটা বিক্রিয়া করবে কার সাথে? সেম সোডা লাইম, সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে হবে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে কি হবে দেখো তো, ইজি ব্যাপার। এই যে কোনা বাদ, এবং এখান থেকে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, জাস্ট এখানে হবে CH3। তাহলে এটা হবে CH3, এবং বাই প্রোডাক্ট হবে সোডিয়াম কার্বনেট। যদি তোমরা এইটা বুঝে থাকো, অর্থাৎ এই যে তাপ দেওয়ার ব্যাপারটা, তাহলে বলতে পারবা এইখানে তাপ দেওয়া লাগবে কিনা। কমেন্ট করো তো, কমেন্ট করে জানো। ঠিক আছে, আমি তারপরে এক্সপ্লেন করে দিই তাপ দেওয়া লাগবে কিনা। বুঝো, দেখো এখানে কার্বন এবং এই কার্বন, এই যে বন্ধনটা, অর্থাৎ কার্বন কার্বন বন্ধন উৎপাদে খেয়াল করো, বন্ধনটা কার কার আছে? কার্বন এবং কার্বন। অর্থাৎ এই কার্বন কার্বন বন্ধনটাকে এখানে ভাঙা লাগছে, ভাঙা লাগে নাই কিন্তু, এই কার্বন কার্বন বন্ধনটা এখানে ভাঙাই লাগে নাই, কিন্তু এইখানে কিন্তু ভাঙা লাগছিল। তার মানে এই বিক্রিয়াতে কিন্তু তাপ দেওয়া লাগবে না, এই বিক্রিয়াতে তাপ দেওয়া লাগবে না। এবং এটার উৎপাদ কি? এটার উৎপাদ হলো টলুইন। ওকে, তাহলে আমরা ডিকার্বক্সিলেশনের মাধ্যমে বেনজিন এবং টলুইন উৎপাদন করতে পারবো। সো এটাই ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার সব কিছু। আগামী ক্লাসে আমরা উডস বিক্রিয়া নিয়ে আলোচনা করব।